আমি বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে মর্নিং রাইডে বেরোবো, সকালবেলা একটু সকালের কলকাতা দেখবো। তো সেইভাবে বেরোতে বেরোতে আজকে বেরোনোর সুযোগ হয়েছে। তাও বেজে গেছে 6:30। দেখা যাক কতটা কি দেখতে পারি। আমরা চলে এসেছি নওপাড়া ক্রসিং। নওপাড়া ক্রসিং এ সিগন্যাল আছে। দেখো সিটি সেন্টার 2। এত খালি সিটি সেন্টার 2 কখনো দেখেছো কিনা আমি জানি না। শপার স্টপ, সিটি সেন্টার 2 পুরো খালি পড়ে আছে, কেউ নেই। সিটি সেন্টার 2 মেট্রো স্টেশন এখনো চালু হয়নি। খালি রোড, পুরো খালি, পুরো খালি। আবার সিগন্যালে পড়বো মনে হচ্ছে। হ্যাঁ, তো সিগন্যালটা আমরা বেশিক্ষণ পাইনি, ছেড়ে দিয়েছিল। আবার শুরু করেছি। দেখো সকালের কলকাতা পুরো ফাঁকা। এখন বাজে 6:34। আবার সিগন্যাল, আবার সিগন্যাল, আবার সিগন্যাল। ছেড়ে দিয়েছে, চলো। এটা হচ্ছে মঙ্গলদ্বীপ। রোড উঠছে আস্তে আস্তে, অফিস ক্যাব গুলো শুরু হচ্ছে। যেমন এই সামনে একটা যাচ্ছে আমার, হয়তো যাদের মর্নিং শিফট আছে তাদেরকে নিয়ে যাচ্ছে। তো ডেস্টিনেশন ঠিক করে বেরোয়নি কোথায় যাব, বাট এখন মনে হচ্ছে বিশ্ব বাংলা গেট যাব, ওখান থেকে চা খেয়ে ব্যাক করবো। ইকো পার্ক 4 নাম্বার গেট পেরিয়ে যাচ্ছি। ইকো পার্কের পাশ দিয়ে চললাম, এখন মিষ্টি হাত ছাড়িয়ে সিগন্যাল খুলে দিয়েছে। চলো চলো চলো। এখনো অনেকটাই ফাঁকা। এই রাস্তা যে হারে ব্যস্ত থাকে সেই হারে ব্যস্ত নেই। মানে বোঝা যাচ্ছে কোথাও থেকে যদি আপনি আসেন
তাহলে এখন কত বাজে? 6:40। 6:40 যদি কলকাতা ঢুকতে পারেন তাও অনেক ফাঁকা পেয়ে যাবেন। আমরা তো বাইরে কোথাও গেলে 7টার মধ্যে কলকাতা ঢুকতে পারলেই ভাবি যে বিশাল ব্যাপার। তারপরে 9টার পরে যা জ্যাম হয় অসহ্য। ওই সামনে আমার একটা অফিস ক্যাব চললো। এখানে দেখতে পাচ্ছ কতগুলো ব্যারিকেড দেওয়া। ঠিকই আছে, তার কারণ যে হারে বেপরোয়া গাড়ি চালায় রাতের বেলাতে কিছু করার নেই। অনেকে পুলিশের দোষ দেয়, ঠিক আছে, কিন্তু ব্যারিকেড দরকার আছে। তো আমি সিগন্যাল পেলে রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি, কারণ সিগন্যালে অতক্ষণ দাঁড়ানো সম্ভব। কি রেকর্ড হবে? কিছুই রেকর্ড হবে না। চলো এই সিগন্যালে রেকর্ড চালুই রাখি। এইট 7 6 5 4 3 2 1 চলো। রাতের কলকাতা নয়, এটা ভোরবেলার কলকাতা। ভোরবেলার কলকাতাও আস্তে আস্তে ব্যস্ত হতে শুরু করেছে। ওই দেখা যায় বিশ্ববাংলা গেট। বাবা 55-তে গাড়ি, 55 চলছে তাও রেট দিয়ে দিচ্ছে। স্লো ডাউন, স্লো ডাউন। তো আমরা ধরে নেবো সার্ভিস রোড। সার্ভিস রোডটা কত সুন্দর দেখতে পাচ্ছ, সামনে বিশ্ববাংলা গেট। দারুণ দারুণ ফিলিংস। এই রাস্তা এত ফাঁকা পাওয়া। চলো, চায়ের দোকান খুলে গেছে, এবার চা খাবো না, প্ল্যান ক্যান্সেল। এবার ব্যাক করব।
ক্যান্ডোর ক্যাব যাবিনি। আচ্ছা চললাম আমরা ব্যাক দাওয়াত রেস্টুরেন্ট। বাবা 50-এ চারি চললেও পড়লো। চলো আসতে যাই। চলো বিশ্ববাংলা গেট সামনে। এটা আন্ডারপাস চলে যাচ্ছে, কিন্তু আন্ডারপাসে আমরা যাব না। চলো সিগন্যাল খোলা ছিল, ভাগ্য খুব ভালো, মানে আবার কতক্ষণ দাঁড়াতে হবে ঠিক নেই। তো আবার আমরা ব্যাক করছি। তো ব্যাক করার সময় তোমাদের নতুন রাস্তায় নিয়ে যাবো। সিলিকন ভ্যালি, এটা শুনে আবার বিদেশ ভেবে নিও না, এইখানে একটা সিলিকন ভ্যালি আছে, সেই দিক দিয়ে তোমাদের নিয়ে যাবো। বড্ড সাইকেল নিয়ে বেরিয়েছে। চলো আবার সিগন্যাল, একটু আস্তে আস্তে যাই, তাহলে দাঁড়াতে হবে না। চলো ছেড়ে দিয়েছে। এখনো ফাঁকা, 6:47, এখনো কলকাতার রাস্তা ফাঁকা। সরি, কলকাতা নিউ টাউন। চলো, আমি সিগন্যাল করে গিয়েছে, দাঁড়াতে হবে। ইকো পার্কের পাশ দিয়ে চললাম। ব্যারিকেড ব্যারিকেড ব্যারিকেড। এখনকার সময় এই ব্যারিকেডটা খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে, চারিদিকে ব্যারিকেড লাগছে। বাবা 51-এ চলছে, আচ্ছা বিলো 50 চলতে হবে। সরি সরি সরি, বাপরে। আবার স্পিড মেনটেন ইউর স্পিড, মেনটেন ইউর স্পিড, মেনটেন ইউর স্পিড। বাপরে, সামনেটা তো 71-এ বেরিয়ে গেল।
কাকা আমার যাওয়া পর্যন্ত সিগন্যালটা রাখো। চলো সিগন্যাল। মিষ্টি হাব, মিষ্টি হাব বের করে কি? তাহলে এখানে বাঁকতে হবে আমাকে। না, বাঁকার রাস্তা নেই, তাই ওই রোড থেকেই দেখে নাও মিষ্টি হাবটা। ওই দেখো মিষ্টি হাব, পশ্চিমবঙ্গের মানুষকে মিষ্টি খাইয়ে সুগার করে দেবে। এইখানে আছে এনকেডি হেলথ সেন্টার। অসুস্থ হলে চলে আসবে, মানে সুগার হয়ে চলে আসবে। সরি, জোকস। এখন আমরা বাঁদিক নিয়ে নেবো। এইটা হচ্ছে তোমার ইকো পার্কের 4 নাম্বার গেট। ওই দেখো ইকো পার্কে কাকা চললো সবজি নিয়ে। ইকো পার্ক 4 নাম্বার গেট। কত খালি, কত খালি। এই সময় লোক ভর্তি থাকে, এত খালি ইকো পার্কের 4 নাম্বার গেট। সত্যি কথা আমি প্রথম দেখলাম। আমি ইকো পার্ক থেকে খুব কাছেই থাকি। তো এটা হচ্ছে ইকো পার্ক 4 নাম্বার গেট থেকে সিলিকন ভ্যালি যাওয়ার রাস্তা। কি বিদেশ বিদেশ ফিলিং আসছে না? আরে বিদেশ ছাড়ো, আমাদের দেশে কোনসা খারাপ। এখানে কি হস্তশিল্প মেলা চলছে। গো স্লো, বাম্পস অ্যাহেড। আচ্ছা আছে, সত্যি সত্যি আছে। এটা ইকো পার্ক গল্ফ কোর্স চলে যাওয়ার রাস্তা। এদিকে চলে যাবে মিনি জু, মানে হরিণালয়। বাদিক নিয়ে গিয়ে হবে। সবাই এখানে মর্নিং ওয়াক করতে এসছে, হেলথ কনসিয়াস লোক। আর আমি মর্নিং রাইডে বেরোবো বলে 6টার সময় উঠতে পারছি না। কি অবস্থা। এই দেখো এটা হচ্ছে সিলিকন ভ্যালি। আস্তে করে নিলাম। এখানে অনেক বড় পার্কিং স্পট আছে, সরি পার্কিং লট আছে। ছোটখাটো ক্রিকেট ম্যাচ শুরু হয়ে গেছে। আচ্ছা আমাদের ওখানে এখানে সব দোকানগুলো ফাংশনাল হয় কখন? সন্ধ্যেবেলা। কোথাও চলে আসতে পারো, একা হোক পার্টনারকে নিয়ে হোক, খুব ভালো ভাইবস হয় এখানে, ভালো ভাইব পাবে। এটা আমি চলে যাচ্ছি আমার বাড়ির দিকে। চলো অনেক হলো রাইড রাইড রাইড, এবার আমরা যাই বাড়ি। আমি তো ভুলে গেলাম ময়লা ফেলতে হবে, মেয়ে বউ সবাই ঘুমোচ্ছে।